ম্যাক্সিমাম টাইমে আমি ফাঁকিবাজি ডিজাইনগুলো করার চেষ্টা করি। মানে যখন আমার হাতে সময় একদম থাকে না তখন চেষ্টা করি যে যেই ডিজাইন করতে আমার অনেক বেশি কম সময় লাগবে, তারপর খুব ইজিলি ভাবে করতে পারবো সেই রকম ডিজাইন। তবে যখন হাতে অনেক বেশি সময় থাকে তখন কিন্তু আমি সব সময় চেষ্টা করি ইউনিক কিছু একটা করার, বা যেটা আমি এর আগে করিনি সেই রকম কিছু একটা করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিওতে, নতুন একটা কেক ডেকোরেশন শেয়ার করার জন্য। সরি, নতুন কেক ডেকোরেশন না, এটা আমি পুরাতন কেকই, এটা এর আগে করেছি অনেকবার, তবে ভিডিওটি হচ্ছে নতুন আমার। তো যেটা বলছিলাম, আজকে যে কেক ডেকোরেশন শেয়ার করছি এটা মাত্র 3টা নজেল দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আর এমন 3টা নজেল, যেই 3টা নজেল হচ্ছে বেসিক ডেকোরেশনের জন্য লাগে এবং সব বেকারদের কাছেই থাকে। তো যেটা হয়েছিল আর কি, ক্লায়েন্ট ডিজাইনটি আমার উপরে ছেড়ে দিয়েছিল, আর যে ক্লায়েন্টের কেক ছিল এটি ওনার হচ্ছে ওই সেম দিনে মোট 3টা কেক ছিল এবং আমার আরও অনেকগুলো অর্ডারের কেক ছিল ওই দিন। মানে টোটাল আমার ওই দিন 18 পাউন্ডের মতো কেক ছিল, তার মধ্যে এই কেক একটা, আর ক্লায়েন্ট হচ্ছে 2টা তার পছন্দ মতো কেকের ডেকোরেশন নিয়েছে। আর আমাকে বলেছে যে আরেকটা যাতে স্কোয়ার শেপের কিছু একটা করে দেয়, ওটা হচ্ছে জাস্ট এমনিতেই মানে কাট করে খাবে আর কি সবাই, সেজন্য মানে 2টা থিম কেকের সাথে এই কেকটা নিয়েছিল। যেহেতু আমাকে বলেছে যে আমার পছন্দ মতো কিছু একটা করে দিতে, আর ওই দিন আমার এত বেশি কেকের চাপ ছিল, তো সেই সুযোগটা আমি আর হাতছাড়া না করে আমি এরকম স্কোয়ার করে কেকটি করে নিয়েছি এবং প্যালেট নাইফ দিয়ে উপরে ঝ্যাকঝিক এরকম ডিজাইন করে দিয়েছি, কেকের বডিতেও ডিজাইন করে দিয়েছি যাতে করে স্মুথ ফিনিশিং যে নিয়ে আসে সেটার প্যারা থেকেও আমি রক্ষা পাই। তারপর আমি জাস্ট হচ্ছে একটা 1M নজেল দিয়ে এরকম রোজেট করে দিয়েছি কেকের চারো সাইড দিয়ে, তার উপর হচ্ছে 2D যে নজেল সেটা দিয়ে আবার রোজেটের মতো করে দিয়েছি, আর লাস্টে 6B নজেল দিয়ে জাস্ট হচ্ছে ট্যাপ ট্যাপ করে এরকম পাইপ করে করে কিছু ডিজাইনের মতো করে দিয়েছি। আর কিছু গোল্ডেন এরকম হচ্ছে সুগার বল দিছি, আর মাঝখানে বার্থডে উইশ লেখাটা লিখে দিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট করে দিছি। আর যেহেতু এটার সাথে থিম কেক যেটা ছিল সেটা পিঙ্ক কম্বিনেশনের ছিল, পিঙ্ক কালার ছিল, সেজন্য চেষ্টা করেছি এটাতেও পিঙ্ক কম্বিনেশন রাখার। জাস্ট দিয়ে আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। মানে আমার উপর ডিজাইন ছেড়ে দিলে আপনারা যে সব সময় ইউনিক ডিজাইন পাবেন এমন কিন্তু কোনো কথা না, কারণ আমি খুবই অলস একজন পার্সন। সো যখন আমার কেকের অনেক বেশি চাপ থাকে তখন কিন্তু আমি এইরকম নজেলের ডিজাইনগুলোই দেওয়ার চেষ্টা করি বেশি, যাতে আমার কাজগুলো অনেক দ্রুত হয় এবং গ্যাদি পাইপিং ব্যাগ, গ্যাদি কালার মিক্সড না করতে হয়। সবশেষে এটা ছিল এটার ফাইনাল লুক। যদিও ফাঁকিবাজি একটা ডিজাইন, বাট কমপ্লিট করার পর কিন্তু আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা কেক নিয়ে কাজ করছেন তারাও কি আমার মতো এরকম ফাঁকিবাজি কাজ করেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।